যেহেতু ছোঁয়াচে রোগ, আমার কেউ মাথার উপর নেই, সবাই এক হয়ে আমাকে ঘর থেকে বার করে দিচ্ছে। বাচ্চা ছেলে, বাবা নেই, 6 মাস বয়সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের কেউ নেই পাশে, আমি বড় অসহায়, মা বাবাও মারা গেছে। বড় হলে কাজ করে খেতে পারতাম, তাও বাবা কি জিনিস জানলো না, মাও ভগবান কেড়ে নিল। কে ফোন করেছিল? কে আমাকে? আপনি ফোন করেছিলেন? নমস্কার। নমস্কার। কি হয়েছে আপনার? ক্যান্সার রোগী। ক্যান্সার হয়েছে? হ্যাঁ। আচ্ছা। আমার এখানে পাইপ লাইন করা আছে, কল্যাণীতে পুরো করে কথা টথা সব বন্ধ হয়ে গিয়েছিল, খাওয়া কথা বলা। তারপরে ওখান থেকে আমাকে ট্রান্সফার করে করোনার সময়, যে এই করে পিজিতে এসএসকে, আমরা তো চিনি না। বাচ্চা ছেলে, বাবা নেই, 6 মাস বয়সে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আমাদের কেউ নেই পাশে, আমি বড় অসহায়, মা বাবাও মারা গেছে। ভাই একটা খুব গরিব, দিন এনে দিন কাজ, তো এই করে কষ্ট হয় কথা বলতে। এই জন্য তখন আপনাকে বলছি, আর গলা বসে যায়, কথা বলতে হলে বেশি করে উত্তেজিত করতে বারণ করেছে ডাক্তার। এক পাশে টিউমার হয়েছিল, অপারেশন হয়েছে, তারপর আসার পরেও এরা অশান্তি দিয়ে আবার টিউমার, সেলাই ছিঁড়ে গেছে। পরে তিনি গেছি হসপিটালে, আবার ভর্তি নিয়ে রেখেছিল। আবার আর একদিকে আমার প্রবলেম, এই অশান্তি। ক্যান্সার কোথায় হয়েছে? হ্যাঁ, বুকের ক্যান্সার আছে, পেটে এসে গেছে আমার। এই দেখুন পেটটা ফুলা, বলেছে টেনশন ইয়ে করতে না, যখন তখন আমি মারা যেতে পারি। আমার কেমো চলে, কেমো চলে, এখনো ভাগ হয়নি, তার না সত্ত্বেও ওদের ইউজ করতে দেবে না, কাচতে দেবে বলে না। ও ক্যান্সারটা নাকি ছড়াছড়ি হয়ে যাবে, তাই জন্য ক্যান্সারের রোগীকে বাড়িতে রাখবে না। ওরা রাত দিন বলতে থাকে। এই ছেলেটার 9-এ উঠেছিল, পড়া বন্ধ করে স্যারেদের কাছে আবেদন জানিয়ে আমি করেছি যে স্টুডেন্ট হিসাবে ভালো বলে ওকে। আর তারপরে আমার তুমি বলো, মাকে সেই গালাগালি দিচ্ছিল বড় ছেলে, তারপরে সে মারতে আসছিল। তোমার বাবা কাকারা কয় ভাই? 7 ভাই ছিল নিজে। কয় ভাই? 7 ভাই বোন। 7 ভাই বোন? 2 বোন, একটার মধ্যে আমার 2 ভাই আর 1 বোন আছে। আচ্ছা, 7 ভাইয়ের মধ্যে 2 ভাই, 1 বোন আছে। এই বাড়িটা কাদের? তোমাদের তো? এই দিকটাই শুধু, ওইটা আবার অন্য যেটু, ওটা হচ্ছে এই ঝামেলা করছে। মানে ভাগ হয়নি, পাইকার তুমি তালা লাগিয়ে দিয়েছিল, এখন আবার খুলেছে। ওরা বলছে বাড়ি থেকে বেরোতে দিচ্ছেন, ওইদিকে কল আছে ওদের, শুয়ে থাকে। কারণটা কি? যে ভাগ হয়নি। আমার যেহেতু ছোঁয়াচে রোগ, আমার কেউ মাথার উপর নেই, সবাই এক হয়ে আমাকে ঘর থেকে বার করে দিচ্ছে, দরজা লাগিয়ে রেখে রান্না করে। আমি তোমার নাম কি? সুমন? সুমন রায়। সুমন রায়। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 10। ক্লাস 8-এ পড়ো? 10-এ পড়ো। তোমার বাবা মারা গেছে কতদিন হয়েছে? 2008-এ মারা গেছিল। 2008-এ মারা গেছে। আচ্ছা, তোমার বয়স কত? আমার এখন 16 বছর। আচ্ছা, তোমার মা আর তুমি থাকো। তোমার মায়ের হয়েছে ক্যান্সার, তাই তো? তোমার এই বাড়িতে তোমাদের নিজস্ব বাড়ি? তোমার বাবার বাড়ি তো, সম্পত্তি, তাই তো? আচ্ছা, তোমার এখানে যেটা আছে আর কি আছে? পিসি আছে। এখানে কে থাকে? এই সোজা ওই ঘরে এখন হ্যান্ডিক্যাপ যেটু আছে, ওকে দিয়ে আবার ঝাঁটা দিয়ে মারধর করতে মারে আগে। আর এ করতো, উনি পেনশন পায় রেলের, বাবার মানে আমার শ্বশুরে, উনি ওনাদের সঙ্গে খাওয়া দাওয়া করে। আমি যখন আচ্ছা, তোমাদের চলে কি করে খাওয়া দাওয়া? আমাদের সবার কাছ দিয়ে নিই। আমার এক দিদি অসুস্থ আছে, সেই দিদিও করে, মানে সবার কাছে চেয়ে চিনতে তোমার চলে, তাই তো? তোমার পড়াশোনার খরচা? হ্যাঁ, আমিও দিই। আপনিও দেন? আপনি কি হন? আমার জ্যাঠা শ্বশুরের ছেলে বউ, ওর বাবা 7 মাস রেখেই ওরা মারা গেছে। মানে আপনার জ্যাঠা শ্বশুরের ছেলের বউ? হ্যাঁ, ছেলের বউ। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমার ওই পাশের ঘর। আচ্ছা, কি অসুবিধা এনাদের এখন? ওনার ক্যান্সার হয়েছে, ক্যান্সারে এই বাড়ি গাড়ি অশান্তি, বাড়ি বিক্রি করে দেবে, জায়গা সম্পত্তি, ও যাবে কোথায় সেটাই বলছে। আর পায়খানা বাথরুম আছে কটা? দুটো। এবার আপনাদের পায়খানা বাথরুমে যেতে দিচ্ছে না? হ্যাঁ, আজকে তালা মেরেছিল। আর কারেন্ট আছে তো? কালকে দিয়েছে, এখন এই কিছুক্ষণ আগে। এটা কি হয়? তোমার জ্যাঠা হয়? হ্যাঁ, ও হ্যান্ডিক্যাপ। কেন এরকম করছে তোমরা জ্যাঠারা? করছে যে
হ্যাঁ জানি ওরা না, তখন খেতে পিসি পড়তে মিসি দেবে না সবাই একসাথে ওদের দিকে চলে গেছিল, পুলিশ এসেছিল, হুম তার সত্ত্বেও বলে গেছে যে এরকম ক্যান্সার রোগীকে নিয়ে এরকম করবেন না। কলে ধুতে যায় তখনই শুয়ে টুয়ে থাকে। আর অসুবিধা হচ্ছে? হ্যাঁ, ওরা থাকতে তো- গেলে সেই আগে খাওয়া টাওয়া বন্ধ করে দিয়েছিল, তখন আর অসুবিধা Operation করে এসে- ইনফেকশন ধরে তখন নিয়ে গেছিলাম হসপিটালে। সারা আগুন জল এইসবের কাছে গেলে হয়তো আমি যখন তখন কেমো নিলে যা হয় মানুষের শারীরিক সারা শরীর নীল হয়ে যায়, আমাদের ক্ষমতা থাকে তারপর না। রান্না করলে ঝামেলা করে, এখন রান্না করব যখন ঝাঁজ উঠবে কেন, এই আমার বিক্রি ভালো লাগলে আমি রান্না করি। তখন ডাক্তার বলেছে যখন ওনার মন খুশি, ধরো যে তোমার মা তোমার সন্তান, তুমি এখন বড়, তুমি সেইভাবেই মাকে করবে। আমি হয়তো কখনো ঘুমিয়ে রয়েছি, আমার কোনো সেন্স থাকলো না, আমি আনমন হয়ে থাকি। কোনো মেডিসিন যদি খাই সেই মেডিসিনে আমার যতক্ষণ না শক্তিটা আসবে। পড়াশোনা করে তোমার এই খরচাটা আসে কোথা থেকে? স্কুল হেল্প করে। স্কুলে বলেছিলাম স্যারদের যে এরকম প্রবলেম, হ্যাঁ। তারপরে স্যাররা বলেছিল পরে দেখা যাবে। আর যখন খাওয়া বন্ধ করে দিয়েছে পিসি স্কুল থেকে, ছিল। তখন মানে খাওয়া দাওয়া আগে তোমরা জেঠা কাকারা সব একসঙ্গে খেতে, জেঠাদের সঙ্গে? যেহেতু আমি এবার তারপরে যে চলছি ক্যান্সার হয়ে গেছে মায়ের, তারপরে আর বন্ধ করে দিয়েছে। মানে মায়ের ক্যান্সার হওয়ার পর থেকে তোমার জেঠারা তোমাকে খেতে দেয় না? না। তাহলে এবার তোমাদের খাওয়া দাওয়া কোথাতে হয়? ওই যে সবার কাছে মানে লোকের কাছে চেয়ে চিনতে? চেয়ে মানে কে যায় চাইতে? আমিও যাই নিয়ে সঙ্গে এরকম ধরে বেঁধে, মানে ওকে নিয়ে যান মানে হ্যাঁ। কিভাবে, কোথায় চান? মানে রাস্তাঘাটে না কারো বাড়িতে? কারণ যেখানে যে যেরকম বলে সেরকম ভাবেই চাইতে যাই। মানে এই সেরকম- ছেলেকে নিয়ে আপনি চেয়ে চিনতে খান? হ্যাঁ, স্কুল থেকে মিড ডে মিলটাও পর্যন্ত আমাকে স্যার ম্যাডামরা পাঠায় যে খান আপনি বেঁচে দেখুন। ও তো আমার যখন কেমো চলছে রেকর্ড করে, ওর পরীক্ষা হচ্ছে, এদিকে ব্লাড দিচ্ছে, এদিকে কেমো দিচ্ছে, ম্যাডামরা ওর পরীক্ষা নিচ্ছে, এইভাবে আমাদের দিন চলে। পড়াশোনার খরচাটা কোথা থেকে আসে? ওই স্কুলে স্যারেরাই আর মেয়ে স্কুলের করছে। স্যারেরাই তোমাকে দেয় পড়াশোনার খরচা, তাই তো? হ্যাঁ। মানে তোমার পড়াশোনা ওই দিকে কোনো খরচা নাই, তোমার স্যারেরাই তোমার মেনটেন্স করে, টিউশনি সব এইসব সবকিছু স্যারেরাই দেয়? স্যারেরার খোঁজ খবর মানে যে নিয়ে- স্কুলে পড়ে সেই স্কুলের স্যারেরা দেয়? হ্যাঁ। তা খুবই ভালো। তাহলে এখন যে তোমাদের যে চলছে, তোমার পড়াশোনা তোমার স্কুলের স্যারেরা দিচ্ছে, হ্যাঁ। তাই তো? মানে সব টোটালটা টিউশনি থেকে শুরু করে সব স্কুলের স্যারেরা দিচ্ছে। আর তোমাদের খাওয়া দাওয়া এখন চলে কি করে? লোকের বাড়ি থেকে চেয়ে চিনতে। মানে কেউ যদি দেয় তোমরা খাও, না হলে দাও খাও না, তাই তো? হ্যাঁ। এইভাবে চলছে। তাহলে এখন কি অসুবিধা? আমি আপনাদের জন্য কি করতে পারি বলুন? আপনি আমাদের দয়া করুন, ঠিক আমরা যেন বেঁচে দেখতে পারি, আমাদের এরকম অশান্তি ভোগ না করতে হয়। ছেলেটাকে আমি বাঁচিয়ে রাখছি, না অনাথ হয়ে যাবে। আর শোনেন, আপনাদের পারিবারিক যে ব্যাপারটা আছে, ঠিক আছে, জেঠা কাকাদের ব্যাপার, এটা হচ্ছে আমি কিছু করতে পারবো না ওই নিয়ে, ঠিক আছে? ওটা আমার কিছু বলার নেই। কারণ আপনি অসহায় আছেন, আপনি আমাকে খবর দিয়েছেন যে না আপনার ক্যান্সার হয়েছে, আপনি এই ছেলেটাকে নিয়ে খাচ্ছেন লোকের কাছে চেয়ে চিনতে। চালাতে পারি না, হ্যাঁ? ট্রিটমেন্টে চালাতে পারি না। কোনো ডাক্তার যদি হেল্প করে তাহলে 8 মাস ভর্তি ছিলাম ওখানে, যে ভর্তি রেখে ট্রিটমেন্ট, মরণও অবস্থা হয়ে গেছিল। আমার বডিটাই একটুখানি হয়ে গেছিল, বডিটা আমাকে ওখান থেকেই ওনারা মৃত্যুর থেকে বাঁচিয়েছে। আমার খুব কষ্টের জীবন, সব ডকুমেন্টস আছে, আপনারা দেখতে পারেন। ইয়ে বলেছিল যে এরকমভাবে পড়াশোনার নাম ঠাম কাটিয়ে দাও, তখন এখানে এই পায়খানা বাথরুম সব কিছু আটকে দিয়েছে, এখন তাও খুলেছে, বাড়ি থেকে বেরোতে দিত না, কিছু করতে দিত না, এই নিয়েই সেই ঝামেলা। সবাই ওদের সাপোর্টে গেছে। আচ্ছা, এখন স্কুলে গেছে কি করতে? মানে তোমার পড়াশোনা না করানোর জন্য? হ্যাঁ, কিসের জন্য গেছে স্কুলে? এই যে বাড়িতে এরকম ঝামেলা হয়, বলেছে যে ওখানে পড়তে হবে না, নাম টাম কাটিয়ে, কিন্তু স্যারেরা বলে যে না, তারপর স্যারেরা ওদেরকে বের করে দিয়ে তারপর আমাকে ডেকেছে। ও মানে স্কুলে গেছে বলতে সেই স্কুলের স্যারেরা তোমাকে সাপোর্ট করেছে, তাই তো? শুনেছিল, ও যখন ছুটি হতো তখন মিড ডে মিল নিয়ে আসতো, আমি তখনই খেতাম। তারপরে মানে স্কুল থেকে মিড ডে মিল দিত, তুমি সেটা নিয়ে আসতে, নিয়ে আসতো, এনে ওকে সেটা তোমার মাকে খাওয়াতে। খাওয়াতে। আর তুমি কি খাওয়া দাওয়া করতে? আমি ওই স্কুলে খেয়ে নিতাম, মিড ডে স্কুলে খেয়ে নিতে? তারপরে আবার বাড়ির জন্য দিয়ে দিতাম। এখনও দেয়, কেন হয়েছে আজকে? এখনও রান্না করিনি, কালকের ভাত আছে, এটাও পাক করে দুজনে খাবো। কালকের ভাত আছে তাই খাবে? খেতে বারণ করেছে, তাও খাবো, কি করবো, পাচ্ছি না রান্না করতে নিজে। ও ভেঙে পড়েছে, মা তুমি তো বাঁচবে তো, কেমোটা নিতে পারবে, কেমোটা না নিলে তো বাঁচবো না। দাদা কি নাম আপনার? আমার নাম ইন্দ্রজিৎ সিং। আচ্ছা। গতকালই শুনেছি ওনার পরিস্থিতির কথা, তার আগেও আমি মানে শোনার পরে আমি খোঁজ নিয়ে দেখি যে না সত্যিই খুব কষ্টের মধ্যে আছে। আচ্ছা, তো তারপরেই আপনার সঙ্গে যোগাযোগ করি এবং আপনাকে আসতে বলি। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি আমার সঙ্গে চলো, আমি কিছু বাজার টাজার করে নিয়ে আসি। হ্যাঁ, বাজার করে দিলে হবে না পয়সা দিলে হবে? আপনাদের যেটা দয়া আমি সেইভাবেই নেবো। আমি ভগবানকে বলছি
আপনাদের মঙ্গল ভালো। আমার এর পরেটা বাজারে কিভাবে যদি হবে? করে দেয় রান্না করে খেতে পারবেন তো? হ্যাঁ, রান্না করে খেতে পারবেন তো? ছেলেকে বলে বলে দিই যতটা কম। ও তুমি রান্না করো? মাঝে মাঝে আমিও ভালো লাগলে আমি করি। ডক্টর বলে দিচ্ছে জল আর আগুনটা স্পর্শটা কম। ও তুমি রান্না করতে পারো? তাই? আচ্ছা ঠিক আছে, তুমি চলো তাহলে বাজার টাজার করে নিয়ে ইউটিউব আসি। থেকে রান্না করে, খুবই সুবিধা, তুমি ভালো। যাও, ইউটিউবে রান্না দেখা হ্যাঁ। ওই দেখে দেখে তুমি ইউটিউব থেকে রান্না করো? আচ্ছা আচ্ছা। ওইভাবে করে যে আপনার ভাসুর, আপনার ননদেরদের ব্যাপার, ঠিক আছে, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে। আমি আপনারা কষ্টে আছেন, আপনারা খেতে পাচ্ছেন না, ওষুধ কিনতে পাচ্ছেন না, ঠিক আছে, সেই ব্যাপারে আমি কিছু আর্থিক কিংবা কিছু বাজার করে আমি সাহায্য করতে পারি। এরপরে কিভাবে চলবো দাদা, ওটাই আমি জিজ্ঞেস করছি। মনটা ভগবান সান্ত্বনা আছে, পাবো, ভগবান আছে। মনটা আমি সান্ত্বনা দিতে পারবো ছেলেটা। আমার মানে বুক চিরে যদি কাউকে দেখাতে পারতাম না তাহলে। ঠিক আছে, আপনি দিদি কাঁদবেন না, ঠিক আছে, দেখছি আমি কতটা পারি চেষ্টা করতে, পরেও আশা করি যদি থাকবো আমার চেষ্টা। ছেলেটা একটু বড় হলে কাজ করে খেতে পারতাম, তাও হতো। বাবা কি জিনিস জানলো না, মাও ভগবান কেড়ে নিল। পারিবারিক কেউ আমার পাশে নেই, আমার এটাই মনে হয়। ঠিক আছে, আপনি বসুন। রান্না করবেন না, ঠিক আছে, আপনি বসুন। আপনি বসেন, হ্যাঁ, আমি একটু আসছি, ঠিক আছে। আপনার পায়ে পড়ছে, আপনি এই, আমার ওরম বলতে নেই, ঠিক আছে, আমি দেখছি, আমি চেষ্টা করছি আপনাদের পাশে যতটুকু পারি আমি থাকার চেষ্টা করছি, ঠিক আছে। আমি বাধ্য হয়ে বারবার ফোন করেছি আপনার কাছে। আমি ডক্টরকেও বলি আমার প্রাণটা দিন, ছেলেটা অত দূরে জেলখানার মতন, মাকে দেখ, মা কেমন যখন স্টার্ট হয়েছে তখন অত দূর থেকে দেখতো। আমার পরীক্ষাতে ডক্টর এরকম করে ওকে দেখাচ্ছে আর ও পরীক্ষা দিচ্ছে, ছেলেরা ওই দেখছে। ঠিক আছে, আপনার ছেলে তো আছে আপনার পাশে, হুম, ও তো বড় হচ্ছে, হ্যাঁ, অসুবিধা হবে না, মাকে দেখো, হ্যাঁ, ঠিক আছে, তুমি চলো, হ্যাঁ, আপনি একটু থাকেন, আমি একটু আসি, হ্যাঁ। আমাদের অসুবিধা হলে ফোন করবো, দেখবেন দাদা। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো, কোনো আপনি বসুন, আপনি বসেন, আমি আসছি, হ্যাঁ, চলো ভাই, ঠিক আছে। আমি ভেতরে তো মা থাকবে, যদি কোনো অসুবিধা হয় পরে তো। মানে বুঝলাম না। এখন তো ভেতরে যাবে, যদি পরে মানে এখন আমি যদি বাইরে যাই তো হ্যাঁ। মায়ের যদি অসুবিধা হয় তো, যদি কিছু ওই জন্যই। কি অসুবিধা? এখন শরীর খারাপ যদি করে হুম। তখন তো কেউ ডাকলে তো আসবে না, তাই আমি যদি ভেতর থাকতাম ওই জন্য। ও, তাহলে তুমি থাকতে চাইছো? এবার বিষয়টা বোঝো, তুমি রয়েছো, তুমি যখন স্কুলে যাবা তখন? ওইটাই মানে তখন যদি বেশি শরীর খারাপ হয়ে যায় তখন আমি থেকে যাই, তখন স্কুল কামাই হয়ে যায়, ও। তখন স্যারকে বলি দিই, স্যারের আচ্ছা, আমার আচ্ছা। পরে পড়াটা দিয়ে দেয়। মানে দেখেন আপনার ছেলে আপনাকে কতটা ভালোবাসে, আপনাকে হ্যাঁ, ওই ছেড়ে তো বলি। আপনি এই অবস্থা আছেন, যদি শরীর খারাপ হয় একটু এখান থেকে একটুখানি আধা ঘন্টার ব্যাপারটা যেতে পারছে না। কিচ্ছু হবে না, একটুখানি ঠিক আছে। সময়, আধ ঘন্টা আপনি ভালো থাকবেন, কোনো সমস্যা নেই। বলছি না স্যার আমার ভগবানের মতো আপনি একটু বসেন। ফোনের মধ্যে দেখে দিদিভাই আপনি কেমন আছেন, আমার আপনজনেরা কেউ বুঝলো না, খালি মৃত্যুর কামনা করে আর কিছু না, খালি মৃত্যু কামনা, এসেই খালি মৃত্যু কামনা, সকাল হয়ে গেল কি বলি বলো তো। কিছু খুবই কষ্ট। করতে জীবন। আচ্ছা আপনি একটু বসেন, যাও মাকে রেখে আসো, ঘরে একটু রেখে আচ্ছা ঠিক আসো। আছে, তুমি যদি অসুবিধা হয় তুমি থাকো মায়ের কাছে, হ্যাঁ, আমি করে নিয়ে আসছি বাজার, ঠিক আছে। কি আনলে তোমাদের কি লাগবে বলো? আপনার যা ভালো না, লাগে যা ভালো লাগবে, তুমি গেলে সুবিধা হতো, তুমি যেটা বলতে আমি সেটা আনতাম। খুশি ওর কোনো চাওয়া পাওয়া নেই বলেই তো। আচ্ছা ঠিক আছে, দেখি কোথায় বাজার আছে, দাদা চলেন আপনি আমার সঙ্গে একটু, হ্যাঁ, ঘরে যাও, আমি নিয়ে আসি, হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। আপনি বসুন, খুবই অবস্থা খারাপ, না দেখে তো খুবই খারাপ লাগছে আমার, না। আর ছেলেটা পড়াশোনায় ভালো, খুবই ভালো। কোন বাড়ি তোমাদের? আমাদের ঘরটার পড়াশোনাটাই দেখি, এদের দুজন সত্যি পড়াশোনাটা হলে আর খাবারটা হলে এরা পুরো একা, কেউ নেই এদের পাশে দাঁড়ানোর মতন কোনো লোক নেই। এদের 3 কিলো, হ্যাঁ, পেঁয়াজ হলো 1 কিলো, রসুন 100, আদা 100। আচ্ছা, পটল 500। চাল এক বস্তা, 1 কিলো ভরে, তারপর সর্ষের তেল একটা, কাঁচা লবণ একটা,
একটা জিনিস যে কবে পাবে। বমিটা করলাম তখন তো গলা বমি করেছেন মানে এখন কেন? বেশি দুর্বল দুর্বল ভাব লাগে, কষ্ট হলে আমার মাঝে মাঝে হয়। কষ্ট তুমি তো মায়ের দিকে খুব খেয়াল রাখো, ঠিক আছে? এই রান্না বান্না তাহলে তোমাকেই করতে হয়? না, মা বেশিরভাগই করে। আমার মায়ের যখন শরীর খারাপ হয় আমি তখন করি। ও, তুমি রান্না পারো করতে? হ্যাঁ, আচ্ছা, খুবই ভালো। আমি যেটা বাজার করে দিলাম, হ্যাঁ, আপনারা এটা বাজার টাজারগুলো খাবেন, হ্যাঁ, আর যেটুকু সামর্থ্য আছে আমি করে দিলাম। আপনার জন্য একটা হরলিক্সও এনেছি, ঠিক আছে? আপনারা এটা বাজার মানে ঠিক মতন খাওয়া দাওয়া করবেন। তুমি রান্না বান্না করে স্কুল ঠিক মতন যাও, ঠিক আছে? আর আমি আপনাকে কিছু পয়সা দিচ্ছি, আপনি ডাক্তার দেখাবেন, হ্যাঁ? করে কি হবে দাদা, আমাকে সেই হ্যাঁ, আশাটা দিয়ে হ্যাঁ, না এখানে 1000 টাকা আছে, হ্যাঁ, ঠিক আছে? আরও মানুষের সমাজের কাছে যেন সবাইকে হেল্প করতে পারেন, সবার পাশে দাঁড়াতে পারেন, সেই কামনা করি আমাদের মতন মানুষদের পাশে। আমাদের এরপরে কী হবে সেটা আপনারা ব্যবস্থা করবেন। কিছু বলছেন? খুবই কষ্ট মানে বউটা, খুবই কষ্ট। কী করবো, ওই তো বাচ্চা ছেলে ছোট্টবেলায় মারা গেছে, কতদিন হাসপাতালে ভর্তি ছিল। আপনার কি বাড়ি এখানে? না, আমার বাড়ি অনেক ও, কাজ করি। না আপনার সত্যি আমি শুনলাম তো আশেপাশের থেকে, আপনারা সত্যি খুব কথা কথা সেই বলছে আপনারা প্রচণ্ড কষ্টে আছেন, আপনাদের কেউ নেই পাশে দাঁড়ানোর মতন, ঠিক আছে? ঠিক আছে, আমি যতটুকু পারি তোমাদের পাশে দাঁড়াবো, হ্যাঁ? খুশি হয়েছো? খুব খুশি হয়েছো? আচ্ছা, তাই তাতে খুশি। যা দিচ্ছেন ভগবান আপনাকে হয়তো ভগবানের রূপেই পাঠিয়েছে আমাদের পাশে আসার জন্য, তাই আপনি এসে আমাদের কাছে দিচ্ছেন। কান্না করবেন না দিদি, ঠিক আছে? কান্না করবেন, আপনার ছেলে আপনাকে খুব ভালোবাসে, হ্যাঁ, বমি করলাম। ঠিক আছে? ভালো থাকবেন যতটুকু পারি। বন্ধুরা, এই ফ্যামিলিটা সত্যি খুবই কষ্টে আছে, মানে ধারণা করা যায় না এত কষ্টের মধ্যে আছে। আমি আশেপাশে খোঁজ নিয়েছি, মানে প্রচণ্ড কষ্ট, মানে কোনো সময় খায়, কোনো সময় খায় না, খেতে ঠিক মতন পায় না। খুবই কষ্ট, তোমার যে কষ্ট দেখে আমার নিজেরই খারাপ লাগছে। এই বয়সে বাবা নেই আর মার এই ক্যান্সার, কীভাবে চলবে, মানে ইনকামের কোনো জায়গায় নেই, ঠিক আছে? ঠিক আছে, খাওয়া দাওয়া, কী খাওয়া দাওয়া করেছো এখনো? না, স্নান করে তারপরে স্নান করে খাওয়া দাওয়া করবা? বাবা, এখন তো কটা বাজে? একটু 3:30 বাজে। পুজো দেবো, তারপরে খাবো। হ্যাঁ, রাধা গোবিন্দকে দেবো, পুজো দিয়ে কৃষ্ণ সেবা দেবো, তারপরে খাবো। তাহলে কী খাওয়া দাওয়া এখন? এই করে করবো, তারপরে ভাত আছে, ভাত খেয়ে নেবো। ভাত আছে? হ্যাঁ, ওই যে কালকের ভাত, কালকের ভাত আছে, আর কি আছে? তরকারি কি আছে? তরকারি করবো তারপরে। তরকারি কিছু নেই? এটা আমি নিয়ে এসেছি, এখানে অনেক কিছু দেখেছো, সব রকম তরকারি নিয়ে এসেছি আমি, হ্যাঁ, ঠিক আছে? তাহলে তুমি তরকারি করো। আর কিছু ডিম টিম আনতে হবে? না আমি এই ডিম ভেঙে যাবে বলে আনিনি, সবই নিয়ে এসেছি, হ্যাঁ, ঠিক আছে? ডিম আনতে হলে আমি বলে এনে না দিচ্ছি। না না, আচ্ছা, ঠিক আছে, তো ভালো থেকো, হ্যাঁ? হ্যাঁ, তুমি ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আসি দাদা, ভালো থাকবেন আপনারা, ঠিক আছে? এই যে মন দিয়ে পড়াশোনা করো, হ্যাঁ? আমার খুব ভালো লাগলো তুমি মায়ের প্রতি যত খেয়াল রাখো, সব করে মাইকে, হ্যাঁ? সব করেও বইয়ের জন্য যদি কোনো সমস্যা হয় জেঠিকে বলো, জেঠিকে বললেই আমার কাছে খবর আসবে। সব করে এর মায়ের দাদা, এই রান্না বান্না করে মাকে সব করে খাওয়াচ্ছে, দেয়, হ্যাঁ? মা খেতেও দেয় মাকে। আচ্ছা, অল সাবজেক্ট ঠিক আছে, যা আছে যাও, হ্যাঁ, ওগুলো তুলে নাও, হ্যাঁ, ঠিক আছে? তুমি ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ, তো হাত জোর করতে হবে না, আসি, হ্যাঁ, ভালো থেকো। হ্যাঁ, আপনি ডাক্তার দেখাবেন, ওষুধ ঠিক মতো মার দিকে খেয়াল রাখবে, হ্যাঁ?